শরীফুল দিয়েছেন স্যার, একটু ভুল হয়েছে মেবি। আর একটু চেক করেন। আহ আয়মান, গুড, ভেরি গুড। আবরা, ফয়সাল স্যার একটু ক্যালকুলেশনে গোলমাল হয়েছে। আয়মান, ভেরি গুড। আয়মান কি আজকে ফার্স্ট ক্লাস করছেন নাকি এর আগেও ক্লাস করেছিলেন? স্যার ক্লাস করেছিলাম। স্কুলে পরীক্ষার জন্য গ্যাপ গিয়েছিল মাঝখানে? স্যার 1-2 দিন হয়তো বা গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে স্যার। গুড, ভেরি গুড। আপনারটা হয়েছে। বাকিরা জিশান, রায়ানা, ফয়সাল, আতিন, খুবাইব, মাইশা, পারিসা, শরীফুল। হ্যাঁ, আবরার, ফয়সাল এখন ঠিক আছে। আর কেউ অ্যান্সার দিবেন? পারিসা দিয়েছেন স্যার, একটু ভুল হয়েছে। আর কেউ? আর কেউ অ্যান্সার দিবেন স্যার? আর কেউ অ্যান্সার দিবেন? রায়ানা, দিয়েছো, একটু এদিক সেদিক হয়েছে। জিশান, সে একটু ওয়েট। দ্রুত। আতিন, সাইবা লেট করে ফেলেছেন, ম্যাথটা দেখেন। আর কেউ স্যার? আচ্ছা, জিশান অ্যান্সারটা পাঠিয়ে দিবেন, আমি ম্যাথটা করা শুরু করি। দেখেন, ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে 2001 থেকে ছোট বা তার সমান যারা 3 আর 4, 4-এর গুণিতক। 3 আর 4-এর গুণিতক আছে কয়টা? যে 3-এর গুণিতক আছে কয়টি? সমান সমান আমরা কি করব? 2001-কে 3 দিয়ে ভাগ করব, ভগ্নাংশ আসলে ভগ্নাংশের পার্টটা বাদ দিয়ে দিব, জাস্ট পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে 2001-কে 3 দিয়ে তো আমরা ভাগ দিতে পারি, এবং ভাগ দিলে সেটা কত আসে? 667। 667। 667 আসে। এরপরে আমরা দেখবো 4-এর গুণিতক।
4-এর গুণিতকের জন্য আমরা কি করব, 2001-কে 4 দিয়ে ভাগ করবো এবং এখানে 500 দশমিক সামথিং আসে। তো দশমিকের পর আমি তো বলেছি বাদ দিয়ে দিব, তাহলে 500টি। এখন 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো তো 3 দ্বারা বিভাজ্য কে কে আছে, 3, 6, 9, 12, 15, আহ তারপর হচ্ছে কি 18 এরকম। আবার 4 দ্বারা বিভাজ্য কি আছে, 4, 8, 12, 16। দেখো তো 12টা এখানেও এসেছে, এখানেও এসেছে। 12টা কি হয়েছে, 3 দ্বারা বিভাজ্য সময় এসেছে 4 দ্বারা। একইভাবে 24ও, একইভাবে কি 32, 36। মানে 12-এর 3 আর 4-এর লসাগু কত, 12। এই 12 এবং তার গুণিতক গুলো কি হয়েছে, এই 2001 3 দ্বারা গুণিতক এই 667-র মধ্যে আছে, আবার 500-র মধ্যে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 12-এর গুণিতক হিসাব করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 12-এর গুণিতক সমান কি, 2001 ভাগ কত, 12। ক্যান্সার দিয়েছে জিশান, গুড, ভেরি গুড। তাহলে কত আসবে, 2001-কে 12 দিয়ে ভাগ করলে আসবে 166টি। তাহলে আমরা কি করতেছি, 3 ও 4-এর গুণিতক, 3 ও 4-এর মোট গুণিতক কতগুলো আছে, 667 যোগ 500 বিয়োগ 166 সমান সমান কয়টা আসে এখানে, 1001। 1001। ওয়ান। 1001, ঠিক আছে। আচ্ছা, এবার আসতেছে, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে 5-এর গুণিতক 9 যেগুলো আছে এগুলোকে এবার আমরা কি করব, বাদ দিব। ঠিক আছে, তাহলে 5-এর গুণিতক আছে কয়টা, ঠিক আছে। 400টি। আচ্ছা, 400টি। এখন ধরো আমি তো এই 1001টার মধ্যে, এই 1001-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে 5-এর গুণিতক গুলো কি আকারে থাকবে, যেমন 5। 5 তো আমি এখানে 3-এর গুণিতকের সাথেও কাউন্ট করবো না, 4-এর গুণিতক, কারণ 5-কে 3 দিয়েও ভাগ করা যায় না, 4 দিয়েও ভাগ করা যায় না। তাহলে এমন সংখ্যাগুলো কোনটা কোনটা আছে যেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, 5 দিয়েও ভাগ যায়, আবার 3 দিয়েও ভাগ যায়, বা 5 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, এরকম সংখ্যাগুলো আমাকে ভাগ দিতে হবে। 3, 4, ব্যাপারটা 5-এর লসাগু। হ্যাঁ, 3, 4, 5-এর লসাগু সেটা আলাদা। ফার্স্টে 3 আর 5-এর লসাগু, 4 আর 5-এর লসাগু গুলোকে আগে বাদ দিই। 3 আর 5-এর লসাগু, 4 আর 5-এর লসাগু গুলোকে বাদ দিব। বাদ দেওয়ার পরে 3 আর 5-এর লসাগুর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে যে আবার 4 আর 5-এর লসাগুর মধ্যে রিপিট হয়েছে, আসতেছি আমি। তো 3 আর 5-এর লসাগু কত, 15। তাহলে এই 2001-এর থেকে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে, 133টি। এই 133টি সংখ্যা কোনগুলো, এই যে 3 আর 5 দ্বারা বিভাজ্য, যেমন 15, 30, 45, 60 এরকম সংখ্যাগুলো। আবার 5 আর 4 দ্বারা বিভাজ্য যে এরকম সংখ্যা কোনগুলো, কারণ 5, আমি যদি 5, 10, 15 সবই নেই, কারণ 5-কেও আমি 3 দিয়ে 4 দিয়ে ভাগ করতে পারি না, ওরা তো আমার 1001 এই সংখ্যাগুলোর ভিতরে নাই। আমাকে দেখতে হবে 1001-এর মধ্যে যেগুলো 3 আর 4 দিয়ে ভাগ যায় এর মধ্যে কোনগুলো 5 দিয়ে ভাগ যায়। সেটার জন্য আমাকে 3 আর 5-এর লসাগু করতে হবে, 4 আর 5-এর লসাগু করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু 15, 15 দিয়ে ভাগ দিয়ে দেখতেছি 133টা, এদেরকে আমি 1001টা থেকে বাদ দিয়ে দিব, 133টা বাদ দিয়ে দিব। আবার 5 আর 4-এর লসাগু করলে কত আসে, 2001 স্যার, বিয়োগ ভাগ কত, 20। 5 আর 4 লসাগু 20 সমান সমান এখানে এসে কত, 100। এই 100টাকেও আমি বাদ দিই, এই 100টাকেও আমি বাদ দিব। এখানে কোন কোন সংখ্যাগুলো বাদ দিছি, 20, 40, 60, 80। এখানে দেখো 60টা এখানেও বাদ দিছি একবার, এখানেও বাদ দিছি একবার। তাহলে এই যে 3, 4, 5-এর লসাগু যা আসবে, 3, 4, 5-এর লসাগু হচ্ছে 60। এই 60 এবং তার গুণিতক যেগুলো 120, ওইগুলোকে আমি 15 দিয়ে ভাগ দিয়ে একবার বাদ দিছি, আবার 20 দিয়ে ভাগ দিয়ে আবার বাদ দিছি। তো 15 আর 20-এর লসাগু কত আসে, 60। তাহলে এই যে 60 এবং তার গুণিতক গুলো একবার এই অংশ বাদ গেছে, আবার এই অংশ বাদ গেছে। তাহলে ওদেরকে আমার কি করতে হবে, যেহেতু দুইবার বাদ পড়ে গেছে, আমি একবার তাদেরকে ব্যাক করে নিয়ে আসি। কিভাবে, 2001-কে 60 দিয়ে ভাগ করলে কত আসে, 33। 33। তখন আমরা কি করব, এখানে কি করব, আমরা 33 অ্যাড করে দিব।
কেন 33 অ্যাড করছি? কারণ এই 33টা এই 133টার মধ্যেও আছে, এই 100টার মধ্যেও বাদ পড়ে যাচ্ছে। তো দুইবার তো আর আমি তাদেরকে বাদ দিতে পারবো না, একবার বাদ দিতে পারবো, যেটা কারণে আমি কি করেছি, একবার আবার অ্যাড করছি। এবং এগুলোকে যখন হিসাব করব আমরা, তখন দেখবো আমার এখানে আছে কতটি, 800। 801। ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার সবার? ইয়েস। তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট, একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা করেন। 8টি বিন্দু দিয়ে কয়টি ত্রিভুজ গঠিত হতে পারে যার 3টি সমরেখা, মানে 3টা বিন্দু আছে একই সরলরেখায়? আর হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড বাই 8 পয়েন্টস অফ হুইচ 3 আর কোলিন? ট্রাই করেন তো দেখি। মানে 3টা বিন্দু আছে হচ্ছে কি একই সরলরেখা অবস্থিত, আর বাকি সবগুলো আলাদা 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 ভাবে আছে, তাহলে তুমি এই বিন্দুগুলো দিয়ে মোট কয়টা ত্রিভুজ আঁকতে পারবা? দেখো তো। আইমান মেবি ভুল হয়েছে, একটু আরেকবার চেক করবেন। আর কেউ অ্যান্সার দিবেন স্যার? স্যার আমারটা পাঠিয়েছিলাম। দেখেছি স্যার, একটু কারেকশন করতে হবে।
স্যার, এখানে দেখেন আমরা হচ্ছে যে এনসিআর, এনপিআর এগুলোর হিসাব করেছিলাম না। এখন দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, ধরেন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই তিনটা বিন্দু দিয়ে আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজটা এই বিন্দু আগে, এই বিন্দু পরে, এই বিন্দু তারপরে, মানে এটা হচ্ছে এ বি সি বিন্দু। এখন ত্রিভুজ এ বি সি, বি সি এ, সি এ বি, বি এ সি, যাই হোক না কেন ত্রিভুজ তো সেখানে কয়টা হবে? একটাই হবে না? তাহলে ত্রিভুজ যদি এখানে একটাই হয় তাহলে সিকোয়েন্সটা, পয়েন্টের সিকোয়েন্স কি আমার এখানে ম্যাটার করতেছে? পয়েন্টের সিকোয়েন্স যদি আমার এখানে ম্যাটার না করে তাহলে আমরা এখানে কি করব, কম্বিনেশন করব না পারমুটেশন করব? কম্বিনেশন। কম্বিনেশন করব। তাহলে আমরা আটটা বিন্দু থেকে তিনটা বিন্দু নিয়ে কয়টা ত্রিভুজ আঁকতে পারি? আটটা বিন্দু থেকে তিনটা বিন্দু নিয়ে 8C3 এতগুলো ত্রিভুজ আঁকতে পারি। এখন বলছে এর মধ্যে তিনটা সমরেখায় আছে। এখন এই তিনটা সমরেখায় থাকলে এই তিনটা সমরেখায় আমরা তো এই তিনটা দিয়ে কোনো ধরনের ত্রিভুজ আঁকতে পারবো না। এই তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ আঁকতে পারবো? আঁকতে না পারলে তাহলে এই তিনটা দিয়ে যতগুলো ত্রিভুজ আমরা চিন্তা করতেছিলাম এখানে আঁকতাম আমরা, সেটা আমাদেরকে বিয়োগ করতে, এবং সেটা হচ্ছে কি 3C3। তিনটা বিন্দু থেকে তিনটা নিয়ে আমরা কয়টা ত্রিভুজ আঁকতে পারবো? 3C3। এখান থেকে কি করব, টোটাল ত্রিভুজ থেকে এটা মাইনাস করে দিব, কারণ সরল রেখায় থাকলে কি ওদেরকে দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব? এই তিনটা বিন্দু দিয়ে কি কোনোদিন ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে এই ত্রিভুজগুলো, যতগুলো ত্রিভুজ এখানে হওয়া সম্ভব না বাট আমরা এখানে ধরছি, সেটা আমরা মাইনাস করবো। সেটার জন্য কি 3C3 মাইনাস করে দিচ্ছি। তাহলে 8C3 এর ভ্যালু কত? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? মাইনাস এখানে কি আসবে, ওই 3C3 1ই আসবে। তাহলে এখানে কত আসে দেখেন তো। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8, এটা হচ্ছে একটা। আর এদিকে 3 হচ্ছে 1 × 2 × 3 মাল্টিপ্লাই বাই 1 × 2 × 3 × 4 × 5 -1। এটা এটা কেটে দেই, এটার আরো শর্টকাট প্রসেস আছে, আমি জাস্ট একটু এলাবোরেটলি দেখাচ্ছি। কারণ 4 5 4 5 কেটে দেই, 2 আর 3 6 7, এটা কত 56। তাহলে 56 -1 ইজ ইকুয়ালস টু 55। 55 ডিফারেন্ট ট্রায়াঙ্গেল আমরা কি করতে পারবো, ড্র করতে পারবো। ক্লিয়ার? বলেন স্যার, এখানে কোনোটা কি প্রবলেম আছে? নো স্যার। ফ্যাক্টোরিয়ালটা মুছে দেয়। ফ্যাক্টরিয়ালটা সূত্র স্যার, এনসিআর এবং এনপিআর এর সূত্র। এনসিআর এর সূত্রটা কি? এনসিআর, এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আর। এনটা হচ্ছে কতগুলো আমাকে দেওয়া আছে, আর সিটা হচ্ছে কতগুলো আমি সেখান থেকে নিতে পারবো। এনসিআর এর ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি কম্বিনেশনের ফর্মুলা। এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা কি করেছি, এই দেখেন 8C3, 8টা হচ্ছে এন, 3টা হচ্ছে আর। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর মানে 8 - 3 5 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? স্যার ক্লিয়ার করে দিয়েছি। পরের অঙ্কটা ট্রাই করেন সবাই।
আবরা ফয়সাল অ্যান্সার দিয়েছেন, গুড। বাকিরা অ্যান্সার পাঠাবেন। শরীফুল দুইটা অ্যান্সার দিয়েছেন। তাসফিয়া আহমেদ অ্যান্সার দিয়েছেন। বাকিরা একটু ট্রাই করবেন। হয় নাই, এখনো কারোটা হয় নাই অ্যান্সার। টেলিফোন নাম্বার তৈরি করতে পারবে স্যার, একটু দেখেন। নুসাইবা, একটা জিনিস মাথায় রাখবা, টেলিফোন নাম্বারের ক্ষেত্রে আমাকে তো বলেন একটা নাম্বার একবার ইউজ করলে পরের বার আর ইউজ করতে পারবো না। একটা নাম্বার তো বারবার 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 আমি চাইলে ইউজ করতে পারবো, তাই না? মানে একই ডিজিট বা একই অঙ্ক আমরা এখানে বারবার ব্যবহার করতে পারবো না, কোনো কি সমস্যা আছে তাতে? আবরার ফয়সাল দিয়েছেন। ও মাইশা। আচ্ছা স্যার, কম্বিনেটরিক্স এর ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিতে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে কি হচ্ছে ব্যাপারটা, এখানে বলেছে কি মোট আমাদের ফোন নাম্বারে মোট ডিজিট আছে কয়টা? 8টা, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা না 7টা বলেছে? 7 ডিজিট টেলিফোন নাম্বার। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে বলেছে, প্রথম সংখ্যাটি 0 বা 1 না হলে, মানে এই প্রথম সংখ্যার মধ্যে আমরা কি কি বসাতে পারবো? 0 এবং 1 বাদে আমাদের ডিজিট আছে টোটাল কয়টা? 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা আছে? 10টি ডিজিট আছে। 10টার মধ্যে 0 আর 1 না বসাতে পারলে এখানে কয়টা বসাতে পারবো? 8টা বসাতে পারবো। এখানে 10টা 10টাই বসাতে পারবো। এখানেও 10টা 10টাই বসাতে পারবো। এখানেও 10টা 10টা বসাতে পারবো। এখানেও 10টা 10টা বসাতে পারবো। এখানেও সেম। এখানেও কি সেম। 1 2 3 4 5 6 7। তাহলে মোট কয় ধরনের সংখ্যা পেতে পারবো বা মোট কয় ধরনের কম্বিনেশন করতে পারবো? এগুলো সবগুলোকে গুণ করে দিব, এগুলো সবগুলোকে কি করে দিব? গুণ করে দিব। গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তার মানে কি 10 6 বার মাল্টিপ্লাই আসলে এটা
আর এখানে কি আসবে, 8 চলে আসবে। টোটাল কি 80 লাখ কি করতে পারবো আমরা, টোটাল ফোন নাম্বার অ্যারেঞ্জ করতে পারবো। 80 লাখ ফোন নাম্বার অ্যারেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? স্যার একটু আরেকবার বুঝিয়ে দিবেন, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা স্যার দেখেন, এখানে আমাদেরকে বলেছে হাউ মেনি 7 ডিজিট টেলিফোন নাম্বার ক্যান বি ফর্ম। আমরা আমাদের টেলিফোন নাম্বার ইউজ করি না, 01, 8, তারপর হচ্ছে 555, 4943, এরকম করে আমাদের তো নাম্বার গুলো থাকে 11 ডিজিটের, আমাদের গুলো কি থাকে 11 ডিজিটের। তোমাকে এখানে বলেছে যে 7 ডিজিট টেলিফোন নাম্বারস ক্যান বি ফর্ম ইফ দ্য ফার্স্ট ডিজিট ক্যান নট বি 01। দ্যাট মিনস ফার্স্ট ডিজিট 0 আর 1 বাদে 2, 3, 4, 5, 7, 8, 9 যে কোনোটা একটা হতে পারে। মানে কি টোটাল এখানে 8টা পসিবল ভ্যালু বসাতে পারবো আমরা। এখন এটার জন্যই না, ফার্স্ট ডিজিটের জন্যই না আমাকে একটা বাইন্ড দিয়ে দিয়েছে যে আমি 0 আর 1 বাদে অন্য কোনো কিছু এখানে বসাতে পারবো না। কিন্তু বাকিগুলোতে তো 10টা ডিজিটের, 0 to 9, এই সবগুলোই তো এখানে বসাতে পারবো না। তাহলে এখানে টোটাল 10টা পসিবিলিটি আছে, এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। তাহলে টোটাল কতগুলো পসিবল কম্বিনেশন বা পারমুটেশন পসিবল, সেটা কি করবো আমরা, 8 × 10 × 10 × 10 × 10 × 10 সবগুলোকে মাল্টিপ্লাই করে দিলে যতগুলো আসবে নাম্বার ততগুলো নাম্বার কি পসিবল। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে নেক্সট আরেকটা ম্যাথ করবেন। হুম, এই ম্যাথটা করেন। দেখি এটা কে পারে না, আমাকে কে বুঝাই দিতে পারবেন একটু দেখি। স্যার কোয়েশ্চেনটা বুঝাই দিন, কিছু বুঝতেছি না। বলেছে যে তোমার কাছে 100টি লাল, 80টি সবুজ, 60টি নীল আর 40টি কালো মোজা আছে, ধরো তোমার ড্রয়ারের মধ্যে আছে। তুমি ওকে চাও স্যার। 10 জোড়া মোজা বেছে নিতে, তোমার দরকার কি তুমি 10 জোড়া মোজা বেছে নি, কিন্তু প্রতি জোড়ার রং এক হতে হবে। মানে তুমি যে 10 জোড়া নিবা, ওই 10 জোড়ার মধ্যে তোমার কি হইতে হবে, যদি হয় যেমন হচ্ছে যে আমি 1 জোড়া লাল নিলাম, ঠিক আছে, 2টা লাল আসবে, 2টা নীল আসলো, 2টা লাল আসলো, বা এই 1 জোড়া 2 জোড়া লাল আসলো, আবার হচ্ছে কি সবুজ আসলো হচ্ছে কি 3 জোড়া। কিন্তু যা আসবে সেগুলো কি হইতে হবে, জোড়ায় জোড়ায় হইতে হবে, কেউ সিঙ্গেল থাকতে পারবে না। এর মানে হতে পারে তুমি 2 জোড়া লাল 8 জোড়া নীল মোজা নিলে, মানে তুমি কি করবা, জোড়া যে নিবা জোড়াটা কি হিসাব করে নিবা, ওই দুইটা সেম রঙের হইতে হবে। মানে আমি একটা নীল আর একটা সবুজ জোড়া করতে পারবো না, আবার কোনোটাকে সিঙ্গেল আলাদা করে রাখতে পারবো না, কি জোড়া জোড়া করে রাখবো। কিন্তু এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল, এবার বলো তো কমপক্ষে কয়টি মোজা নিলে তুমি বুঝবে যে না 10 জোড়া করে এক রঙের মোজা নেওয়া হয়েছে। মানে কি, যে তুমি যখন কি করবা, এখন তো তুমি চোখ বন্ধ করে আছো, জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন কারেন্ট চলে গেছে মানে অন্ধকার, মানে অন্ধকারের মধ্যে তুমি কয়টা মোজা নিলে শিওর হয়ে বলতে পারবা যে তোমার কাছে কি আছে, 10 জোড়া এরকম কালার মিলানো মোজা আছে, মানে দশ দশ জোড়ার জোড়া মতো। মানে 20টাই সেম কালার?
20টাই সেম কালার না, ধরো হচ্ছে যে এই লাল আর প্রতিটা সেম কালার করে। হ্যাঁ সেম কালার করে, এরকম করে সেম কালার করে, এটা বুঝাইছে যে কয়টি মোজা তুমি বুঝলে যে 10 জোড়া করে এক রঙের মোজা রয়েছে, মানে 10 জোড়া মানে কি, সবুজ হয়তো বা 1 জোড়া বা 2 জোড়া আছে, আবার নীল 2 জোড়া আছে সেম সেম, ঠিক আছে? এরকম করে মোট 10 জোড়া ম্যানেজ করতে পারবা তুমি, ঠিক আছে? এটাই তোমাকে বলতে হবে। ঈশান অ্যান্সার দিয়েছে খুবই কাছাকাছি। শরীফুল তোমাকে বলেছে তুমি একটা একটা করে মোজা তুলবে, একটা একটা করে মোজা তুলে, কয়টা মোজা তুললে তুমি বলতে পারবে তোমার কাছে 10 জোড়া সঠিক মোজা আছে। এখন 10 জোড়া যে কোনো কালার হইতে পারে, 10টাই লাল হইতে পারে, 10টা জোড়ার মধ্যে দেখা যাবে 10টাই নীল মোজা হতে পারে, বাট 10টা জোড়া অ্যাকুরেট হইতে হবে তোমার এক পায়ে, যাতে এমন কোনো জোড়া না থাকে যাতে আমার এক পায়ে না নীল এক পায়ে সবুজ মোজা পড়তে হবে। 2 পায়ে নীল, নয়তো 2 পায়ে লাল, নয়তো 2 পায়ে কালো, যাই হোক না কেন তোমার কথা হচ্ছে যে ওইগুলো ম্যাচিং ম্যাচিং হইতে হবে জোড়াটা, কিন্তু জোড়াটা যে 4টা রেড 2টা গ্রিন এরকম হইতে হবে এটা না। এখানে 10টা 10টাই রেড হইতে পারে, 10টা 10টাই ব্ল্যাক বা কালো রঙের জোড়া হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু একই সাথে জোড়াটা ভিন্ন কালার হইতে পারবে। রায়ানা হোসেন, পারিসা, আইমান মুতাদ্দি, আপনারা চিন্তা করতেছেন, দ্যাটস আ গুড থিং, ঠিক আছে? বাট কোথাও একটু জিশান একদম কাছাকাছি এসে ঘুরতেছে। জিশান গুড, ভেরি গুড, আন্দাজি করছো জিশান। স্যার 22 ও কাছে, 24-এর কাছে, মাঝখানে 23। স্যার 23 কেমনে স্যার, এটা 22 হবে না? হম, স্যার কেমনে? দেখাই দিচ্ছি। আর কেউ আছেন যে সঠিক উত্তরের সাথে সাথে আমাকে বুঝেও দিতে পারবেন এটা কিভাবে হবে 23? এটা কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের অনেক ফেমাস একটা অঙ্ক। জিশান বলো। স্যার এখানে আমি যদি ফার্স্টে একটা মোজা নিই, এটা 4 কালারের মধ্যে যে কোনো একটা হবে। হুম, এরপর আমি আরেকটা নিলে, এটা একটা জোড়া মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু এখানে জাস্ট মনে হয় ফার্স্টে নিছি লাল, এরপর সবুজ। এরপর যদি আমি বেশি ধরতে যাই তাহলে স্যার 4টা নেওয়ার পরেও না মিলার সম্ভাবনা থাকতে পারে। স্যার তারপর স্যার যদি আমি আরেকটা নিই স্যার, ওটা অবশ্যই মিলবে কারণ আর কোনো কালার নাই। গুড, বেসিকটা তুমি বুঝতে পারছো, বাট কোথাও একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, যেটার কারণে তোমার 22টা বা 24টা আসছে, তুমি 23টা কাউন্ট করতে পারতেছো না। দেখো আমি দেখাই দিই সবাইকে, ঠিক আছে? দেখেন আমাদের এখানে কি আছে, প্রথমত লাল মোজা আছে, আমি মোজাটাকে ধরো, হুম, ঠিক আছে, ধরো এটা হচ্ছে লাল মোজা, ঠিক আছে? তারপর হচ্ছে কি সবুজ মোজা, এটা হচ্ছে আমাদের সবুজ মোজা, তারপর হচ্ছে কি নীল,
এটা হচ্ছে আমাদের নীল মোজা। তারপরে কি? কালো। এটা হচ্ছে আমাদের কালো মোজা। এখন তুমি যখন ড্রয়ার থেকে মোজা তুলবে, এই চারটা কালারের বাইরে অন্য কোনো কালার কি ওঠা সম্ভব? বলতো। ড্রয়ার মধ্যে আছেই তো এই চারটা মোজা, চার কালারের, তাহলে এই চার কালারের চারটার বাইরে কি অন্য কোনো মোজা ওঠা সম্ভব? সম্ভব না। এখন তুমি কারেন্ট চলে গেছে, ড্রয়ারের থেকে তুমি চোখ বন্ধ করে বা কারেন্ট যাই হোক তুমি না দেখে মোজা তুললা। প্রথম চারটা মোজা তুললা, তোমার ভাগ্য এতটাই খারাপ যে চারটাই ভিন্ন রঙের পড়ছে। ধরলাম আমার চারটাই আমার কি হচ্ছে, ভিন্ন রঙের পড়ছে। কিন্তু যখনই আমি 5 নাম্বার মোজাটা তুলবো, তখন সেখানে কি হবে? 5 নাম্বার মোজাটা আইদার লাল, সবুজ, নীল, কালো, এই চারটার মধ্যে যে কোনো একটা তো পড়বেই, তাই না? এর বাইরে কি আসার সম্ভাবনা আছে কোনো? আচ্ছা, তো আমাকে মাইশা বলো তো, আমি তো এখন ধরো তুমি চোখ বন্ধ করে তুলছো, কোনটা উঠতে পারে? ধরো আমি তুলছি, তুমি আমাকে বলো যে এখানে কোনটা উঠছে। মাইশা বলো তো, আমি ধরো এখন 5 নাম্বার মোজাটা তুললাম, এটা কোন কালারের হতে পারে? যে কোনো একটা কালার বলে এই চারটার মধ্যে। সবুজ। সবুজ। তাহলে ধরলাম আমার সবুজ আসলো, এবং সবুজ আসার কারণে আমার কি হয়ে গেছে? এক জোড়া আমার কমপ্লিট হয়ে গেছে না? জি স্যার। দেখো তো, এক জোড়া মোজা আমার এখানে কমপ্লিট হয়ে গেল না? এই এক জোড়া আমার কমপ্লিট, এই এক জোড়া আমার। এখন আমার কাছে কি কি আছে? আমার কাছে এখন আছে লাল, নীল আর কালো। এই তিনটে হচ্ছে কি এখনো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে। এখন যখন আমি এর পরে তুলবো আরেকটা, সেটা কি হতে পারে বলতো? আরেকটা কালো বলো, ধরো আরেক আবার নিলাম, এই লাল, নীল, কালো পড়লে তো আমরা আরেকটা জোড়া করে ফেলতে পারবো। ধরলাম আবার সবুজ উঠলো, তাহলে আবার যদি সবুজ উঠে, সেক্ষেত্রে আমার কি, আমি কয়টা মোজা তুলেছি টোটাল? 1 2 3 4 5, 5টা মোজা তোলার পরে, দেখো তো 5টা মোজা তোলার পরে আমার কি হয়েছে? একটা জোড়া হয়েছে। 5টা মোজা তোলার পরে আমার একটা জোড়া কারেক্ট হয়েছে। আমি 6 নাম্বার মোজাটা যখন তুলবো, তখন তো সেটা সবুজ হইতে পারে। এখন কি আমার এখানে নতুন কোনো জোড়া তৈরি হবে এই সবুজটা তুললে? আমরা ওর্স্ট কেস সিনারিও চিন্তা করি যে ওর্স্ট কেসে কি হইতে পারে। বেস্ট কেসে তো আমি আর একটা লাল তুললাম, তখন আমার আরেকটা জোড়া মিলে গেল, কিন্তু ওর্স্ট কেস সিনারিও হতে পারে কি, আমি আরেকটা সবুজ তুললাম, আমার কোনো জোড়া মিলল না। তাহলে দেখো, এক জোড়া আছে আর চারটা সিঙ্গেল আছে। যখন আমি এখন কত 6 নাম্বারটা তুলছি, 7 নাম্বার মোজাটা যখন তুলবো, তখন কি হবে? চারটা কালার মধ্যে তো চারটাই সিঙ্গেল আছে এখন, তাহলে আমি যদি এর পরে কালো তুলি বা নীল তুলি, যেটাই তুলি না কেন, সেখানে আমার আরেকটা জোড়া তৈরি হয়ে যাবে না? ব্যাপারটা কি বুঝতে পারছেন? প্রথমে আমরা পাঁচটা পাঁচটা মোজা তোলার পরে আমার এক জোড়া কমপ্লিট হয়েছে। 6 নাম্বারটা তোলার পরে আমার জোড়া কমপ্লিট হয় না, কিন্তু 7 নাম্বারটা তোলার পরে আমার দ্বিতীয় জোড়া শিওর হয়ে গেছে যে আমার দুইটা জোড়া আছে। যখন 8 নাম্বারটা তুলবো, ধরো আবার কালো উঠলো, 8 নাম্বারটা তুললাম আবার কালো উঠলো, সেক্ষেত্রে তো আমার আবার নতুন জোড়া আসবে না। এটা তো জোড়া হয়ে গেছে। 8 নাম্বারটা তুললাম কালো, তাহলে কি আমার নতুন জোড়া আসবে? নতুন জোড়া আসবে না। কিন্তু যখন আমি আবার 9 নাম্বারটা তুলবো, তখন কিন্তু আবার দেখো, এখন লাল, সবুজ, নীল, কালো চারটাই সিঙ্গেল আছে। তাহলে আমি এখন যখন আরেকটা তুলবো, তখন তো আমার আরেকটা জোড়া আসতে হবে। তাহলে 9 নাম্বারটা যখন তুলতেছি, যখন 9 নাম্বার মোজাটা তুলতেছি, তখন আমার তৃতীয় জোড়া মোজা আমার কনফার্ম হয়ে গেছে। করে 11 নাম্বার মোজাটা যখন তুলবো, তখন চতুর্থ জোড়া কমপ্লিট হয়ে যাবে। 13 নাম্বারটা যখন করব, তখন পঞ্চম জোড়া আমার কমপ্লিট হয়ে যাবে। 15 নাম্বারটা যখন দিব, তখন আমার ষষ্ঠ জোড়া মোজা কমপ্লিট হয়ে যাবে। 17 নাম্বারটা যখন তুলবো, তখন আমার সপ্তম জোড়া কমপ্লিট হয়ে যাবে। 19 নাম্বারটা তুললে হচ্ছে অষ্টম। 21 নাম্বারটা তুললে হচ্ছে নবম। আর 23 নাম্বারটা তুললে আমার দশম জোড়া মোজাটা কি হয়ে যাবে, আমার শিওর হয়ে যাবে যে আমার কাছে 10টা। যেমন এই যে দেখো, এখন 1 2 3 4 5 6 7 8, এই 8-এর পরে যখন আমরা কি করতেছি, 9 নাম্বারটা তুলতেছি, 9 নাম্বারটা আমরা ধরলাম লাল তুলছি, 9 নাম্বারটা আমরা ধরলাম কি লাল তুলছি। তাহলে লাল তুললে আমার কি হয়ে যাবে? 3 জোড়া। লাল না তুললে তুমি অন্যটাও তুলতে পারো, যে কোনো কালার তুললেই দেখবে যে তোমার কি আসবে, 9টা
9টা মোজা তোলার কারণে তোমার কি হয়েছে? 9টা মোজা তোলার কারণে তোমার 3 জোড়া মোজা অলরেডি কনফার্ম হয়ে গেছে। 10 নাম্বারটা আবার লাল তুলবা, কনফার্ম হবে না, কিন্তু 11 নাম্বারটা তুললে আবার কনফার্ম হয়ে যাবে 4 জোড়া মোজা। 12 নাম্বারটা তুললে দেখা যাবে সিঙ্গেল থাকতে পারে। 13 নাম্বারটা তুললে কি হয়ে যাবে, আবার 1 জোড়া জোড়া, এইভাবে করে করে টোটাল 23 নাম্বারটা তুললে এটা একটা ধারার মতো হয়ে যায়। পঞ্চম মোজাটা তুললে আমার প্রথম জোড়া শিওর হয়ে যাচ্ছে, সপ্তম মোজাটা তুললে আমার দ্বিতীয় জোড়া শিওর হয়ে যাচ্ছে, নবম মোজাটা তুললে তৃতীয়, 11টা চতুর্থ, এভাবে 2 2 করে বাড়তে থাকলে 23তম মোজাতে গিয়ে যখন আমি 23তম মোজাটা তুলবো। 22 হবে না, কে? সেটা 22 হবে না, না, 22 হবে না তো। সেটা একটু এক্সট্রা কেন? একটা এক্সট্রা তোমাকে তুলতে হবে তো। এই যে দেখো, আমি যদি এখানে বলি 8টা, ধরো আমরা 6টা তুলছিলাম, যখন এখন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা তুলসি পরে আমার 3 জোড়া কমপ্লিট হয়েছে। আর 10টা তুললে কি 4 জোড়া কমপ্লিট হবে? নো স্যার, হইতেও বুঝি পারে, আবার নাও হইতে পারে, সমস্যাটা ওইখানে। শিওর করে বলতে পারবো না। যদি আমি 10 নাম্বারটা সবুজ তুলি স্যার। তাহলে তো আমার 3 জোড়া হয়ে যাবে, কিন্তু 10 নাম্বারটা যদি আমার লাল পড়ে তাহলে কি আমার নতুন জোড়া হচ্ছে? আমি কি শিওর করে বলতে পারবো যে আমার কাছে এখন 4টা জোড়া আছে? 3টেই নো আছে। স্যার। কিন্তু যখন 11 নাম্বার জোড়াটা হবে তখন কিন্তু আমি আবার বলতে পারবো অবশ্যই আমার সেখানে 4 জোড়া মোজা এখন আছে। ঠিকঠাক বলো। স্যার এখানে 6 নাম্বার মৌজাটা তুললেই তো স্যার বুঝে যাবে যে 6 নাম্বার মৌজাটা যদি সবুজের জায়গায় লাল হয় তাহলে তো স্যার অবশ্যই হ্যাঁ, দুইটা কিন্তু জোড়া মিলে সবুজের যাবে জায়গায় না। যে লাল হচ্ছে এটা তোমাকে গ্যারান্টি কে দিবে? আমাদেরকে সবচেয়ে ওর্স্ট সিনারিটা চিন্তা করতে হবে। যেতে সেখানে পারছি? সব থেকে ওয়ার্স্ট সিনারি স্যার এখানে সবুজ বাদ অন্যটা হবে না, কেন সবুজটা নিজে এখানে হবে। কোনটা? ওর্স্ট কেস সিনারি হচ্ছে যে আমি একটা তুললাম কিন্তু আমার সেটা হইলো না। তুমি যদি ইয়েস লটারিতে স্যার। জিতেই যাও তাহলে তো সেটা ওর্স্ট কেস সিনারিও না। ওর্স্ট কেস সিনারি কোনটা? তুমি লটারিতে হেরে গেছো। এখানেও ইয়েস সেম, স্যার। তুমি চোখ বন্ধ করে মোজা তুলতেছো কিন্তু মোজাটা মিললো না, সেটা হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। আর বেস্ট কেস সিনারিও তুমি তুলছো, মিলে গেছে। এখন মিলাটা তো হচ্ছে কি ভাগ্যের ব্যাপার, না মিলাটাই আমরা এখানে ওর্স্ট কেস। আমাকে তো শিওর করে বলতে হবে। শিওর করে বলার জন্য আমরা সব থেকে খারাপ কোনটা ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে চিন্তা করি। ক্লিয়ার? বুঝছি স্যার, বুঝছি। থ্যাংক বলেন স্যার, সবাই কি বুঝেছেন? ইয়েস স্যার। এই অঙ্কটা ম্যাথ অলিম্পিয়াডে অনেক, আমি যতটুকু দেখেছি এটা কয়েকবারই আমি দেখেছি, কয়েক জায়গাতে এটা নিয়ে অনেক ইউটিউবে দেখবেন ভিডিও করে অনেকে, যে এই প্রবলেমটা দিয়ে। ঠিক আছে, এই প্রবলেমটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, এবং হচ্ছে যে এই প্রবলেমটা ফেমাস একটা প্রবলেম আর কি। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট আরেকটা, একটু ওয়েট করেন। হ্যাঁ, a club consists of 20 members, of which 9 are male and 11 are female. 7 members will be selected to form an event planning committee. How many committees of 4 females and 3 males can be formed? একটি ক্লাব 20 জন সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে 9 জন পুরুষ এবং 11 জন কি ফিমেল, মহিলা। ঠিক আছে, এখন একটি অনুষ্ঠান পরিকল্পনা কমিটি গঠনের জন্য 7 সদস্য নির্বাচিত করা হবে, 4 জন মহিলা ও 3 জন পুরুষ নিয়ে। কয়টি কমিটি, কয় ধরনের কমিটি গঠন করা যাবে? ঠিক আছে, দেখেন তো এটা পারেন কিনা আপনারা। 9 জনের মধ্যে 11 জনের থেকে 4, 9 জনের থেকে 3।
তো এটা পারবেন? স্যার ট্রাই করতেছি। গুড। এখানে আবরার ফয়সাল দিয়েছে, আবরার ফয়সালেরটা কারেক্ট হয়েছে, গুড, ভেরি গুড। শরীফুল, গুড, ভেরি গুড। এই তো পারতেছেন কয়েকজন, বাকিরা একটু চেষ্টা করেন। আর কেউ দিবেন স্যার? আচ্ছা দেখেন স্যার, একটি ক্লাবে 20 জন সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে 9 জন পুরুষ। আচ্ছা, হালকাতে আরেকজন অ্যান্সার মিউট করা দিয়েছেন, যায়। একটু মিউট আমি কি করে এখন রাখতে হবে রিভিউ স্যার। আমার দেখেন, একটি ক্লাব 20 জন সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা। তাহলে 9 জন পুরুষ যদি হয়, আমাকে বলেছে 9 জন পুরুষ থেকে আমাকে কি করতে হবে, 3 জন পুরুষকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর 11 জন যে মহিলা, এখানে যে মহিলা 11 জন যে মহিলা, সেখান থেকে 4 জন মহিলাকে সিলেক্ট করতে হবে। এখন 4 জনকে যখন আমি সিলেক্ট করব, কে সিরিয়ালে আগে আছে কে পরে আছে, এটা নিয়ে কি আমাদের কোনো মাথা ব্যথা নেওয়া লাগবে? নো স্যার। কারণ আমি 4 জনকে নিচ্ছি, 4 জন কি আগে আছে কে পরে আছে আমার তো নয়, এটা আমি দল গঠন করতেছি। আমাকে এরকম দল গঠন করলে তখন আমরা কি করি, কম্বিনেশন করি। তাহলে 11 জন মহিলা থেকে আমি প্রথমে নিব 4 জন মহিলা, আর ওইদিকে 9 জন পুরুষ থেকে আমি নিব 3 জন পুরুষ। তারপরে যতজন আসবে সেটাকে আমরা গুণ করে দিব। তাহলে এই টোটাল এত ভাবে আমরা কি করতে গুণ পারবো, করবো কেন? গুণ করব। কারণ হচ্ছে ধরো, মহিলাদের এখানে একটা দল আছে, এ, বি, সি, ডি, এই 4 জন। আর পুরুষদের দল হচ্ছে এক্স, ওয়াই, জেড। তো এ, বি, সি, ডি এর সাথে এক্স, ওয়াই, জেড একটা, এ, বি, সি, ডি এর সাথে এই যে পুরুষদের যতগুলো আসবে সবগুলো নিয়ে আলাদা 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 একটা একটা করে কম্বিনেশন আসবে না। ধর এ বি সি ডি এর সাথে এক্স ওয়াই জেড একটা, আবার এ বি সি ডি এর সাথে পি কিউ আর এটা আরেকটা, এ বি সি ডি এর সাথে ধরো এস টি ইউ এটা আরেকটা। তাহলে এই এ বি সি ডি এর সাথে দেখো আলাদা আলাদা করে সবগুলো কি করতেছে, দল গঠন করতেছে না? তাহলে এখানে একটার সাথে সবগুলো, এখানে দ্বিতীয়টার সাথে আবার সবগুলো আরেকটা দল, এখানে তৃতীয়টার সাথে আবার সবগুলো আরেকটা দল। এভাবে করে করে কি হচ্ছে, গুণিতক আকারে গুণ আকারে থাকতেছে না? তো আমাকে গুণ ফলিত করতে স্যার, হবে। কখন গুণ করবো আর কখন যোগ করবো সেটা কেমনে বুঝবো? গুণ করবা হচ্ছে যখন প্রথমটার একটার সাথে ডান পাশের সবগুলো সম্পর্ক থাকবে, তখন আমরা কি করব, গুণ গুণ করব। করবো। আর যদি এ পাশের সবগুলোর সাথে এ পাশের সবগুলোর এক এক একক বন্ধনের সম্পর্ক থাকে, মানে ধরো এই জায়গার মধ্যে আছে আমার 5টা কলম, 4টি কলম, এখানে আছে কয়টা, আরো 4টা কলম, তাহলে মোট কয়টা কলম আছে, 8টি কলম। ঠিক আছে। আর এখানে আছে 4টি পেন্সিল, আর এখানে আছে হচ্ছে তোমার কি, ধরো 3টি কলম। তখন তুমি কি করবা, তখন তুমি কি করতে পারো, একটা পেন্সিলের সাথে একটা কলম, একটা পেন্সিলের সাথে আরেকটা কলম, এইভাবে করে 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 কম্বিনেশন করতে পারো না? সেক্ষেত্রে আমরা তখন কি করব, গুণ করব। সেক্ষেত্রে আমরা কি করব, গুণ গুণ করব। করবো। আর যখন একটার সাথে একটা মিলে যাবে, তখন হচ্ছে যে আমরা কি করব, যোগ করব। যোগ করবো। তাহলে এখানে গুণ করে দিলে কত আসতেছে, এখানে আসতেছে 320 মেবি, আর ওই পাশে মনে হয় 84 আসে। টোটাল হচ্ছে 27,000
এখানে আসে 330, এটার মান 2720। গুণ এটার মান আসে 84, তাহলে অ্যান্সারটা আসে কত? 27,720। এতটা ভিন্ন ভিন্ন ভাবে আমি কি করতে পারবো? দল গঠন করতে পারবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আপনাদের আগামীকাল কম্বিনেশনের উপর 30 মার্কের একটা এক্সাম হবে রাতের বেলা, ঠিক আছে? গ্রুপে টাইম পোস্ট করে দিব, সে অনুযায়ী কালকে প্রেজেন্ট থাকবেন। কালকে আপনাদের কি হবে? পারমুটেশন কম্বিনেশন, কম্বিনেশন বলতে কম্বিনেটরিক্স এর উপর একটা কি আসবে? পরীক্ষা হবে 30 মার্ক, সরি 30 মিনিট, মানে সেখানে প্রায় 4টা থেকে 5টা অঙ্ক থাকবে, ঠিক আছে? 6টাও থাকতে পারে, 5টা অঙ্ক থাকবে। হয়তো বা 2টা সহজ দিব, বাকি 3টে একটু কমপ্লেক্স দিব, একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে স্যার, তাহলে কম্বিনেটরিক্স আমরা কিন্তু যেগুলো যেগুলো সলভ করেছি এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলেরই, ঠিক আছে? আজকে